আমরা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4 জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হই এবং তাদের জিজ্ঞাসাবাদে পরবর্তীতে ঘটনার আলামত হিসেবে একটি মোটরসাইকেল এবং একটি সুইচ গিয়ার চাকু আমরা আলামত হিসেবে জব্দ করি। তাদেরকে ঢাকার কেরানীগঞ্জ থেকে ধরা হয়েছিল। 4 জনের নাম হলো মুন্না, আক্তার, মিরাজ এবং নয়ন ওরফে খোকন। তো আসামিদের এই ভিকটিমের বোন, চাচাতো বোন বাদী হয়ে একটি মামলা করেছে। এই আসামিদের কিছুক্ষণের মধ্যে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং রিমান্ডের প্রেয়ারও আমরা করেছি। আর আসামিদের নামে যে 4 জন আসামিকে আমরা ধরেছি, আসামিদের নামে একাধিক মামলা রয়েছে এবং আমরা আশা করছি যে আসামিদের আমরা হয়তোবা সঠিক ইয়ে করতে পারবো, সঠিক আইনের আওতায় এনেছি। বাকি আসামিদের দ্রুত আমরা আইনের আওতায় এনে এই ঘটনার আমরা সঠিক মূল্যায়ন করব। আগে একটু বলেছি যে এই যে ভিকটিম এবং আসামিরা পূর্ব পরিচিত এবং বেশ কিছুদিন আগে আক্তার যে আসামি আমরা ধরেছি, এই আক্তারের সাথে একটি ঘটনা সম্পর্কে মারামারি হয় এবং মারামারিতে ভিকটিম এই মামলার আসামি ছিল। তো সে জামিনে মুক্তি পাওয়ার পরে আক্তারের যে রাগ ছিল তার প্রতি, এই রাগটি তখনও কমে না এবং টাকা পয়সা নিয়েও তাদের মধ্যে একটি বিরোধ ছিল। তো এই ভিকটিমকে তার বন্ধু, এরা সবাই তার পরিচিত, তার বন্ধুর মাধ্যমে এই গভীর রাতে এই জায়গাতে ডেকে আনা হয়। একটি জরুরি কলা পরামর্শ অথবা আলাপ রয়েছে, এরকম একটি তথ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়। তারপর অতর্কিত তাকে হামলা হয়। আপনারা অনেকেই হয়তো সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন যে তাকে তার যে বন্ধুটি ডেকে নিয়ে আসছে ঘাড়ে হাত দিয়ে কিন্তু তাকে নিয়ে যাচ্ছে। তারপর নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আশপাশ থেকে কয়েকজন এসে তাকে অতর্কিত হামলা করে এবং ইট দিয়ে আঘাত করে, ছুরিকে আঘাত করে। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো মোটিভ হলো টাকা পয়সা এবং পূর্বের একটি মামলার জের। এদের জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু প্রাথমিকভাবে জেনেছি যে এই আক্তার এবং এই আমাদের যে ভিকটিম আসাদুল ওরফে লম্বু আসাদ, তাদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে বেশ কিছুদিন পূর্বে, যেটির প্রেক্ষিতে আক্তার লম্বু আসাদকে আসামি করে একটি মামলা করে। পরবর্তীতে এই মামলায় আমাদের ভিকটিম পুলিশের কাছে অ্যারেস্টও হয়েছিল এবং জেলও খাটে। পরে কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে এই ভিকটিম বের হয়ে আসার পরে এই ঘটনা রেশ ধরে, সেই সাথে এই আক্তারের সাথে আগের টাকা পয়সা সংক্রান্ত একটি বিরোধতা ছিল। এই দুটি কারণে আক্তার প্রতিশোধ স্বরূপ এই আমাদের যে ভিকটিম লম্বু আসাদ, তাকে তারই বন্ধুদের সহযোগিতায় এই ঘটনাস্থল, যেটি এর আগেও বলেছি